হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ইতিহাস জেনারেলে সাপ্লি রয়েছে। আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে সিসি বা জিই 3 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমরা ইতিহাস জেনারেলে সিসি বা জিই 3 পেপারে যে সাপ্লি রয়েছে সেই সাপ্লিও তোমরা ক্লিয়ার করে নেবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, তুমি কি ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করো? শের শাহের শাসন নীতি বর্ণনা করো। জায়গিরদারি সংকট কাকে বলে? এর রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। দিল্লি সুলতানের সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিলেন? পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুঘল আমলে স্থাপত্য ও চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আকবর কিভাবে মুঘল শাসন ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন? বিজেতা ও শাসক হিসাবে শিবাজির কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে? মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। দিল্লি সুলতানি সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল? আকবরের রাজপুত নীতি আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন? মধ্যযুগের ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা কর। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলা সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান আলোচনা করো। কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? দিন ইলাহির মূল নীতিগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল? দিল্লি সুলতানি পতনের পিছনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতখানি ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ? জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা ইতিহাস জেনারেল সিসি বা জিই 3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, সাপ্লিও ক্লিয়ার করে নিতে পারবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।